নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ খুশির খবর। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ ডব্লিউবিপি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এবার রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরির ক্ষেত্রে সিভিকদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানো হলো। রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি এবার সিভিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল। প্রশিক্ষণ দেয়া হবে সিভিকদের এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটি থেকে। তো সেখানে কি কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল 7ই সেপ্টেম্বর পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখো, বলা হচ্ছে এটা কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীও, ছাড়পত্র নবান্নের। এখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরাও এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন। তাদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরাও এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন। তাদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন। সহযোগী পুলিশ কর্মীদের বেশিরভাগই ডিউটিতে ব্যস্ত থাকায় কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয়। তবুও তারা যাতে পরীক্ষায় ভালো করতে পারেন তার জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই ব্যবস্থা। এতদিন পর্যন্ত সিভিক, হোমগার্ড প্রভৃতি সহযোগী পুলিশ কর্মীরা পুলিশের পরীক্ষায় বসতে পারতেন না। এই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি সহযোগী পুলিশ কর্মী হিসেবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা কাজে যোগ দিয়েছেন। সুযোগ না থাকায় তারা রীতিমতো হতাশ হয়ে পড়েন। অনেকে এই চাকরি ছেড়ে অন্য কিছু করার ভাবনা চিন্তা শুরু করেন। সহযোগী পুলিশ কর্মীরা যাতে পুলিশ কনস্টেবল পরীক্ষায় বসতে পারেন এই সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে দরবার শুরু করেন রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কর্তারা। তাদের জন্য বয়সে ছাড় মেলে তাদের জন্য আলাদা কোটা রাখা হোক, এই প্রস্তাবও যায় নবান্নে। এই নিয়ে ওয়েলফেয়ার কমিটির কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিশের অফিসাররা। শেষ পর্যন্ত ওয়েলফেয়ার কমিটির এই প্রস্তাব মেনে নেন নবান্ন। কিছুদিন আগে জানিয়ে দেয় যে সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীরা এবার পরীক্ষায় বসতে পারবেন। তাদের জন্য 15% কোটা নির্দিষ্ট করে রাখা হয়েছে। একই সঙ্গে 35 বছর বয়স সীমা রাখা হয়েছে তাদের জন্য। নভেম্বরে হতে চলা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় 5000 সহযোগী পুলিশ কর্মী পরীক্ষায় বসতে চলেছেন। কিন্তু পুলিশের চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করার মতো তাদের সময় নেই, কারণ থানার কাজ বা ট্রাফিকের দায়িত্ব সামলাতেই দিনের বেশিরভাগটা তাদের কেটে যায়। তাই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবুও তারা যাতে ওই পরীক্ষায় সফল হতে পারেন সেই জন্যই ওয়েলফেয়ার কমিটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেখানে প্রয়োজনীয় অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয়গুলি পড়াবেন প্রশিক্ষিত শিক্ষকরা। যারা লাইভ ক্লাস করতে পারবেন না তারা ফেসবুকে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়েও বিষয়গুলি শিখতে পারবেন। ওই সঙ্গে থাকছে ডাউট ক্লিয়ার সেশনও।